শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব অ্যাডোবি ফটোশপের আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড, ফাইলের অন্তর্ভুক্ত অটোমেট। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ফটো গ্যালারি, এটির মাধ্যমে আমরা ওয়েবসাইটের জন্য ফটো গ্যালারি খুব সহজেই তৈরি করে নিতে পারি। এজন্য একটি ফোল্ডারে থাকতে হবে আপনার নির্দিষ্ট কিছু ছবি। সাধারণত একই সাইজে যদি ছবিগুলো হয়ে থাকে তাহলে সেটি আপনার গ্যালারিকে আকর্ষণীয় করে তুলবে। আপনি রিসাইজ করার মাধ্যমে শুরুতে ছবিগুলোকে একই সাইজে নিয়ে আসবেন, পরবর্তীতে এই কমান্ড ব্যবহার করবেন। যা হোক, আমরা একই সাইজে ছবি করে রেখেছি একটি ফোল্ডারে। আমরা অটোমেট থেকে চলে যাচ্ছি ওয়েব ফটো গ্যালারি। এখানে আছে স্টাইল, আমরা বিভিন্ন স্টাইলে ফটো গ্যালারি তৈরি করতে পারি। ডান পাশে যে প্রিভিউ আছে সেখানে দেখা যাচ্ছে, এখানে স্টাইল পরিবর্তন করলে এখানে পরিবর্তিত অবস্থা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে স্টাইল চাই সেই স্টাইলই কিন্তু ব্যবহার করার সুযোগ পাব। আমরা এমন একটি স্টাইল রেখে এখান থেকে সোর্স ফোল্ডার হিসেবে আমাদের সেই নির্দিষ্ট করা ফোল্ডারটি এফ ড্রাইভের ভেতরে নেক্সট নামে আছে, এটিকে ওকে করে সোর্সের জায়গাটি কমপ্লিট করলাম। এবারে ডেস্টিনেশন, আমরা মাই কম্পিউটারের ভিডিওর ভেতরে যে কোনো একটি ফোল্ডারকে বেছে নিতে পারি, কিংবা একটি নিউ ফোল্ডার করে নিলে সেটি আমাদের জন্য আরও বেশি সুবিধাজনক হবে। আমরা এটি করার আগে একটু মিনিমাইজ করে একটি ফোল্ডার করে নিতে চাচ্ছি। ভিডিওর অন্তর্ভুক্ত স্লাইড শো নামে করছি। চলে যাচ্ছি ফটোশপে, আবারও ফাইল, অটোমেট, ওয়েব ফটো গ্যালারি। এখান থেকে ব্রাউজ করে শুরুতে এফ ড্রাইভ থেকে নেক্সট নামের ফোল্ডারটি সোর্স হিসেবে দিতে হবে। আপনি আপনার পছন্দের ফোল্ডার যেটি নিয়ে কাজ করছেন সেটি দিবেন, এবং ডেস্টিনেশনে ভিডিওর ভেতর থেকে স্লাইড শো এই ফোল্ডারটি ওকে করছি। এ পর্যায়ে নিচের দিকে যে সেটিংস আছে সেটি রাখছি। জেনারেল, ব্যানার ইত্যাদি সিস্টেমে করা যায়, আমরা জেনারেল রাখছি। ওকে। আমাদের যে ছবিগুলো আছে সেই ছবির মাধ্যমে কিন্তু থাম্বনেইল এবং মূল স্লাইড শো তৈরি হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপে কাজ চলছে। আমরা 5টি ছবি নিয়ে কাজ করছি। আমাদের কাজ কমপ্লিট হয়ে আমাদের যে ডিফল্ট ব্রাউজার আছে সেখানে কিন্তু চলে এসছে। আমরা বাম পাশে অ্যাডোবি ওয়েব গ্যালারি লেখা দেখতে পাচ্ছি এবং ডান পাশে একটি ছবি। আমরা বাম পাশে যে থাম্বনেইল আকারের ছবির নাম দেখতে পাচ্ছি সেখানে যেটিতে ক্লিক করব সেটি কিন্তু আমাদের সামনে প্রিভিউ হবে। এখানে যেহেতু আরও স্টাইল ছিল, আমরা চাইলে এখান থেকে আরও সুন্দর সুন্দর স্টাইল বেছে নিতে পারতাম। এটি আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন স্টাইলে কী ধরনের আউটপুট আপনি পেয়ে যাবেন। পরবর্তী লেসনে আমরা জানব অ্যাডোবি ফটোশপের ফাইলের অন্তর্ভুক্ত আরও দু একটি সাধারণ কমান্ড। ধন্যবাদ।